नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। কোচবিহারে রাজবংশী মা বোনেদের নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পুলিশ সুপার দপ্তর ঘেরাও। সোশ্যাল মিডিয়ায় রাজবংশী সম্প্রদায়ের মা বোনেদের নিয়ে কুরুচিকর এবং আপত্তিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কোচবিহারে। অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো মা ভবানী সেন্ট্রাল কমিটির সদস্যরা। বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি রাজবংশী নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজের নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়। সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়ায় রাজবংশী সম্প্রদায়ের মা বোনেদের নিয়ে আপত্তিকর এবং কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন রাজবংশী সম্প্রদায়ের একাংশ। তাদের দাবি, সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করা ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এই দাবিতেই মা ভবানী সেন্ট্রাল কমিটির সদস্যরা কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় জাতীয় সম্প্রদায়ের মহিলাদের সম্মানহানি করে মন্তব্যের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবিও জানানো হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, মত প্রকাশের স্বাধীনতার নামে কোনো সম্প্রদায়ের মা বোনেদের অপমান বা কুরুচিকর মন্তব্য বরদাস্ত করা হবে না। অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আমার সবাই রাজবংশের জনজাতিতে আছি। আমার রাজবংশী নিয়ে কুরুচিকর মন্তব্য অনেকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল। সামান্য একটা ইস্যু নিয়ে সমগ্র রাজবংশের জনজাতি তৈরি করছে। হ্যাঁ, একটা সামান্য কিছু ব্যাপার কথা নিয়ে ওই এতদিন তো রাজবংশী কোনোদিন বাঙালি জাতি বা কোনো জাতিকে তো কোথা তো কয় নাই। কারা বলছে? আছে কয়েকজন সোশ্যাল মিডিয়া, তোমরা তো সবাই সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন, সবার ফেসবুক ইনস্টাগ্রাম আছে, সবাই অনেক কুরুচিকর মন্তব্য করছে। বাঙালি রাজবংশী জাতি মেয়ে ছেলে অনেক ধরনের গালিগালাজ করছে, যেটা আমার মুখে এখন ওয়ার্ড নাই, কোন ওয়ার্ডে কম মুই, সেই সমস্ত অশ্লীল কুরুচিকর ভাষা, এই সমস্ত মন্তব্য। এরপরে আমার থানায় দ্বারস্থ হচ্ছি। এর আগেও আমার অনেক থানার ডিপুটেশন জমা দিছি। আমার শুধু মৌখিকভাবে আশ্বাস দিছে যে হ্যাঁ ঠিক আছে, আমার এটার পদক্ষেপ নিব, কিন্তু আজ অবধি কোনো পদক্ষেপ নেয় নাই, শুধু মৌখিকভাবে আজ অবধি নাই। হ্যাঁ, তো আজই আমরা এটা আছি। এরপরে যদি কোনো পুলিশ প্রশাসন বা সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, তারপর আমরা যে আন্দোলনটা আছি এর থেকে বৃহত্তর আন্দোলন আমরা করব। আপনারা কি নির্দিষ্টভাবে চিহ্নিত করেছেন বা কারণ নামে অভিযোগ জানিয়েছেন? অবশ্যই আছে, অবশ্যই নাম ধরে টোটাল নাম দেওয়া আছে। ওই যে আইডি ডুবাই আমার রাজবংশের জনজাতি নারী জাতির নিয়ে যে কুরুচিকর অশ্লীল ভাষা মন্তব্য করছে, টোটালি ডিটেলস আছে। এর কারা? টোটাল ডিটেলস আছে। এরা কারা ছিল? দেবাকর দেবনাথ আছে, তারপর রাজ রায় আছে, আবার সুদীপ্ত আছে। হ্যাঁ, আরও অনেক 11 জনের মতো ব্যক্তি আছে। হ্যাঁ, টোটাল 11 জন ব্যক্তি আছে। এটাই তো আমার রাজবংশী নিয়ে আমাকে এই সমস্ত মন্তব্য করছে। আপনারা কি চাচ্ছেন? আমরা যাচ্ছি আমার রাজবংশী জনজাতি নিয়ে আমার কুরুচিকর মন্তব্য করবি কেন? এই পাওয়ারটা উবা দিলকায়, এই পাওয়ারটা দিলকায়। কই আমার তো রাজবংশ আজ অব্দি বাঙালি নিয়ে কোনো কথা কই নাই। আমার মা বোন নিয়ে কেন কথা বলে? এই পাওয়ারটা দিলকায়, ওর মাস্টার মাইন্ড কায়, ব্যাস ওর মাস্টার মাইন্ড কায়। মানে মাস্টার মাইন্ডে খুঁজতে আছে, এর শাস্তি চাচ্ছেন? শাস্তি অবশ্যই চাই। আজ শাস্তির জন্য তো এটাই আছে, আমার শাস্তির জন্য আজ অবরোধ নামছি, শাস্তির জন্য তো নামছি, অবশ্যই শাস্তি চাই। শাস্তি চাই। আমার তো কাছে অতি সত্ত্বর 24 ঘন্টা গ্রেপ্তার করুন। এটা আবার পুলিশ প্রশাসনের কাছে তোমার যদি কিছু করি না পান, তাহলে তোমার আমার লিখিতভাবে একটা দরখাস্ত আছে, ঠিক আছে আমার কিছু করি পাচ্ছি না, তোমার যেহেতু মা ভবানী আছেন, তোমার একটা আমার লিখিত দিছি, লিখিতটা দেওয়ার পরে তোমার কী করবেন করো। এটাও আমার কাছে শুধু মৌখিকভাবে আমার আশ্বাস দেয়, কিন্তু মৌখিকভাবে আশ্বাস দেয় আমার মানিব না। মৌখিকভাবে তো সবাই। দিদি, আপনার নাম কি? মোনামঞ্জলি রায়। যে যুগ যুগ ধরে ভগবান এই ক্ষত্রিয় নারীর পেটে জন্ম হয়েছে, যেহেতু এই নারীর পেটে অপমান করার ওনাদের দায়িত্ব ক্ষমতা দিয়েছে কে, অধিকার কে দিয়েছে, আমরা এটাই একটা বিচার চাইতেছি। কোচবিহার ডিস্ট্রিক্টে কোতোয়ালি থানা এবং এসপি অফিসে, ডিএম অফিসে সবখানে আমরা যে সারা ভারতবর্ষের থানা সব থানায় কিন্তু এফআর হয়ে গেছে। আজকে কিন্তু আমরা এটা প্রতিবাদ জানাতে এসেছি যে আমাদের বিচার। আর এই যে কিছু সমাজের মানুষ আমাদের মা বোনদের নিয়ে, আমাদের নারী সমাজকে নিয়ে এত মন্তব্য করা, যে আমাদের নিচে করা সমাজ যদি, সেটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। আমরা মেনে নিতে। আমাদের কঠোর থেকে কঠোর অপরাধীদের শাস্তি চাই, আমরা শাস্তি চাই। এখানে আছে 36 জনের নামে 36 জন এফআইআর করা হয়েছে। আজকে কিন্তু আমরা অধিকারটা চাইতে এসেছি যে আমাদের মা ভবানী সম্প্রদায়ের যত নারীদের অসম্মান করা হয়েছে, তাদের কঠোর থেকে কঠোর শাস্তি আমরা চাই। না কতদিনের সময়সীমা দিচ্ছেন? কতদিন সময়সীমা? এই 1 সপ্তাহ ধরে চলতেছে। আমরা সব অলরেডি সব থানায় কমপ্লেন করা হয়ে গেছে।
আমাদের নিয়ে, কিন্তু এখনো প্রশাসন কোনো অ্যাকশন নিচ্ছে না। আমরা চাই প্রশাসনের কাছে যে আপনারা অতি শীঘ্রই ওদের গ্রেফতার করার চেষ্টা করুন, আইনের আওতা আনার চেষ্টা করেন। আমরা এটাই চাই, আর চাই না যে মা ভবানীর ইজ্জত নিয়ে, মা ভবানীর সম্মান নিয়ে এই সমাজে সোশ্যাল মিডিয়ায় খেলাখেলি হোক। আমরা এটাই মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা এটাই আবেদন রাখি। আশা করি ওনারা বুঝতে পেরেছেন, আমাদের আর কিছু বলতে হবে না। এটাই আমরা, পুলিশ কেন অ্যাকশন নিচ্ছে না সেটাই আমরা বুঝছি না, কেন অ্যাকশন নিচ্ছে না আমরা সেটা বুঝি না। যে মানে এর পেছনে কি কোনো রাজনৈতিক, আমরা সেটাও জানি না। আমার নাম দীপা সিংহ, উত্তর দিনাজপুর। For more updates, continue watching ASTV 24.